الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال جل وعلا إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الحمد لله আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রবিউল আউয়াল মাসের আজকে 9 তারিখ দ্বিতীয় জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে উম্মতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি হক, 6টি দায়িত্ব, 6টি অধিকার। এই উম্মতের জন্য 6টি কাজ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের উপরে দায়িত্ব, অধিকার, হক। প্রথম আমাদের দায়িত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা তার জীবনাচরণ এটা জানা। কারণ আপনি না জানলে তার সঙ্গে তো মহব্বত হবে না, আপনি না জানলে তার বিষয়ে তো আপনি আমল করতে পারবেন না। এই জন্য প্রথম দায়িত্ব হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদেরকে অবগত হওয়া। দ্বিতীয় কথা হইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনয়ন করা যে তিনি আল্লাহর পক্ষ থেকে একজন সর্বশ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। তৃতীয় দায়িত্ব হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাব্বত করা, কারণ মুহাব্বত না থাকলে ঈমান থাকে না। ঈমানটা ভালোবাসার উপরে নির্ভরশীল। এইজন্য হাদিস শরীফে রয়েছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, অর্থাৎ কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চায় তাহলে আল্লাহর মহব্বত তার থাকতে হবে। আর যদি কেউ কাফের হয়, তার কাফের হওয়ার কারণ হলো সে আল্লাহর প্রতি হিংসা রাখে। এইজন্য আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই হিংসা বা ক্রোধ। যারা ঈমানদার এরা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে। আর যারা কাফের এরা আল্লাহর সিদ্ধান্তে ক্রোধান্বিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ক্রোধান্বিত। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের তৃতীয় দায়িত্ব হলো নবীজিকে মুহাব্বত করা, জীবনের চাইতে ভালোবাসা। চতুর্থ দায়িত্ব হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত মতো আমাদের জীবনকে পরিচালিত করা। পঞ্চম দায়িত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাবার্তা নবী আলাইহিস সালাম আমাদেরকে বলে গিয়েছেন এটা যথাযোগ্যভাবে পৌঁছে দেওয়া এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা কেন জানতে হবে?
জানতে হবে এই জন্য যে মানুষের জীবন আচরণ কেমন হবে, মানুষ পৃথিবীতে কিভাবে বসবাস করবে, মানুষ তার দৈনন্দিন জীবন কিভাবে পরিচালিত করবে, এটার জন্য একটা নমুনা দরকার, যে এই নমুনা অনুযায়ী চলো। আর এই সর্বোত্তম নমুনা আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে দান করেছেন। সে কারণে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হলেন সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী। নবী আলাইহিস সালাম নিজেও বলেছেন, বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন যেন আমি উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান করতে পারি। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, এটা যদি আমরা তার জীবন থেকে বের করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আমাদের জীবনের জন্য এমন কোনো বিষয় বাকি থাকবে না, এমন কোনো বিষয় অবশিষ্ট থাকবে না যা আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে নবীর থেকে পাবো না। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ঘটনা ঘটতে পারে, যত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যত সমস্যার সামনে আসতে পারে, সকল সমস্যার সমাধানে, সকল পরিস্থিতির মোকাবেলায়, সকল কর্ম সম্পাদনার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বিষয়ে প্রত্যেক মানুষের জন্য সব ধরনের, সব রকমের, সব প্রকারের, সব পরিস্থিতির সমস্যার সমাধান দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মানব জীবনে যা কিছু করতে হয় নবী ইসলাম সবকিছু করে থুয়ে গেছে। আমরা যদি নবীজির জীবনের শুরু থেকে দেখি, তাহলে দেখা যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনেক মহৎ বিষয় আমাদের সামনে ধরা পড়বে। আসুন আমরা নবীজির জন্ম সময় থেকে নিয়ে ধীরে ধীরে মৃত্যু পর্যন্ত মূল মূল কি কি বিষয় আমাদের জন্য শিক্ষণীয়, কি কি আমাদের জন্য বাস্তবায়নযোগ্য, সেটা আমরা আলোচনা করি। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এতিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগেই বাবা ইন্তেকাল করেছেন, 6 বছর বয়সে মা ইন্তেকাল করেছেন। এরপরে তিনি লালিত পালিত হয়েছেন দাদার কাছে, চাচার কাছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এতিম কেন বানালেন? এতিম বানিয়েছেন এজন্য যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন তার জীবনী থেকে সব মানুষ প্রশান্তি লাভ করতে পারে। পৃথিবীতে একটা মানুষ যদি এতিম হয় আর সে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকায়, তাহলে সব এতিমের সান্ত্বনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ সে বলবে, আরে আমি এতিম হয়েছি, এতে দুঃখের কিছু নাই। বরং রাসূলুল্লাহ যিনি আল্লাহর রাসূল, যিনি আল্লাহর সবচেয়ে প্রিয়, তিনিই তো এতিম ছিলেন। অতএব আমার এতিম হওয়াটা দুঃখের কিছু নয়, বরং আমার এতিম হওয়াটা আরো গৌরবের। কারণ নবীও এতিম ছিলেন, আমিও এতিম আছি। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তালি দেওয়া জামা পরেছেন, জামার ভিতরে সেলাই করা তালি দেওয়া ছেঁড়া জামা পরেছেন। এখন একটা মানুষ যদি তার জীবনে জামা কাপড়ের অভাব হয়, তার জামাটা ছিঁড়ে যায়, তাহলে সে মনে মনে ব্যথিত হবে, দুঃখিত হবে যে আহারে আমার একটা ভালো জামা নাই। এই জন্য নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক ছেঁড়া জামা গায়ে দেওয়াইছেন, যাতে উম্মতের গরিব মানুষরা ছেঁড়া জামা গায়ে দিলে দুঃখ অনুভব না করে, সে যেন নিজেকে আনন্দিত অনুভব করে, আরে নবীর জামা ছেঁড়া ছিল, আমার গায়ের জামাটাও ছেঁড়া আছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম নতুন জামাও গায়ে দিয়েছেন, ইয়ামানি চাদর গায়ে দিয়েছেন, নকশা করা চাদর গায়ে দিয়েছেন, তবে খুব অল্প সময়ের জন্য। কেন? যাতে এই উম্মতের ভিতরে কেউ যদি নকশাওয়ালা জামা পরতে চায়, নতুন জামা পরতে চায়, তারও একটা সুযোগ যেন থাকে। কেউ যেন বলতে না পারে যে এই উম্মতের সবাইকে ছেঁড়া জামা গায়ে দিতে হবে, সবাইকে তালি দেওয়া জামা গায়ে দিতে হবে। এজন্য আল্লাহ নবীকে নতুন জামা, নকশাওয়ালা চাদরও পরিধান করায় নিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতিম ছিলেন এবং আল্লাহ পাক নবীকে বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আপনি ভিক্ষুককে ধাক্কা দিবেন না,
এতিমের সহায় হবেন। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন, আমি আর এতিম হলো 2 আঙ্গুলের মাঝামাঝি দূরত্ব। অর্থাৎ মানুষের হাতের 2 আঙ্গুল যেমন কাছাকাছি থাকে, এতিম আর নবী আলাইহিস সালাম যেন কিয়ামতের দিন কাছাকাছি থাকবে এবং জান্নাতে একসাথেই থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে এটি চমৎকার কাজ করেছেন, অনেক সব কাজই চমৎকার। তবে নবীজির বয়স যখন 17 বছর এবং 18 বছরে নবীজি পা দিয়েছেন, তখন আরব দেশে একটা ভয়াবহ যুদ্ধ চলছিল। এই যুদ্ধকে বলা হয় হারবুল ফুজ্জার, পাপীদের যুদ্ধ, অনাচারের যুদ্ধ। এই হারবুল ফুজ্জার কেন সংগঠিত হয়েছে ওদেরকে জিজ্ঞেস করলে তারা বলতে পারতো না, অথচ যুদ্ধ করছে। কেউ বলেছেন যে ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতাকে কেন্দ্র করে একটা মনোমালিন্য হয়েছিল এবং সেইখান থেকে একটা যুদ্ধ বেজেছিল এবং সেই যুদ্ধ প্রায় 10 বছর চালু ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 17 বছর, তো নবীজি এই যুদ্ধে অংশ নেননি, কারণ এটা ছিল পাপীদের যুদ্ধ, অন্যায় যুদ্ধ। এই যুদ্ধের পরপরই আরবের 3 জন ব্যক্তি, ফজল বিন ফুজালা, ফজল বিন ওবাদা আর ফজল বিন আব্বাদ বা ওবায়দা, এই 3 ব্যক্তির নামে ছিল ফজল। এই 3 ব্যক্তি সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করে যে আমরা আরবে একটা শান্তি সংঘ প্রতিষ্ঠা করব। উদ্দেশ্য হবে বাহিরের মানুষ যদি আরবে প্রবেশ করে, মক্কায় প্রবেশ করে, তাহলে যেন সে নিরাপত্তা পায়। দ্বিতীয়ত, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তৃতীয়ত, আমাদের দেশের মানুষ যদি কেউ বিপদে পড়ে, অসহায় হয়, এতিম হয়, ব্যথিত হয়, দুঃখিত হয়, আমরা তাদেরকে সাহায্য করব। চতুর্থত, যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় আসে, বৃষ্টি হয়, বন্যা হয়, খরা হয়, দুর্ভিক্ষ দেখা দেয়, ফসল নষ্ট হয়ে যায়, তাহলে আমরা মানুষের খাবারের ব্যবস্থা করব। এই কিছু উদ্দেশ্যকে সামনে নিয়ে এই 3 ব্যক্তি প্রথম উদ্যোগ গ্রহণ করে। এই জন্য এই 3 ব্যক্তির সবার নাম যেহেতু ছিল ফজল, এই জন্য এই 3 ব্যক্তির এই চুক্তি, তাদের এই মনোবাসনা, তাদের এই ইচ্ছাকে তারা নামকরণ করেছে হেলফুল ফুজুল। হেলফ শব্দের অর্থ হলো চক্র অথবা বালা অথবা সমষ্টি বা বন্ধন। এই জন্য হেলফুল ফুজুল শব্দের অর্থ হইল ফজল নামীয় 3 ব্যক্তির চুক্তি অথবা ফজল নামীয় 3 ব্যক্তির একটি দল। পরবর্তীতে মক্কার অনেক মানুষ এই সংগঠনে যুক্ত হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে বলেছেন যে আমি 17 বছর বয়সে আমি যে ওই হেলফুল ফুজুল সংগঠনে যুক্ত হয়েছিলাম, এটা আমার কাছে আরবের লাল উটের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটা কথা চালু আছে যে হিলফুল ফুজুল নবীজি গঠন করেছেন, আসলে তা নয়। হিলফুল ফুজুল গঠন করেছেন ফজল নামীয় 3 ব্যক্তি। পরবর্তীতে নবী আলাইহিস সালাম এটাকে সমর্থন দিয়েছেন। অর্থাৎ জাহিলি যুগেও যদি কোনো ভালো কাজ হইতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে ভালো কাজকে সমর্থন দিতেন। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে তার নবুয়তির দায়িত্ব পালনের মাঝখান থেকে ওই হিলফুল ফুজুল সংগঠনের যে কার্যক্রম ছিল, যে মানবতার সেবার কাজ ছিল, এই সেবার কাজ তিনি চালিয়ে গেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের জীবনও আমাদের জন্য আদর্শ এবং নবুয়তের জীবনের পরের জীবনও আমাদের জন্য বেশি আদর্শ। একটা কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আমরা 3 ভাগ করব। এক ভাগ হলো নবীজির জন্ম থেকে নিয়ে 40 পর্যন্ত তথা নবুয়ত লাভ পর্যন্ত। আরেকটি হলো নবুয়ত লাভের পর থেকে নিয়ে মক্কার 13 বছর মক্কার জীবন পর্যন্ত। আরেকটি হলো মক্কার জীবনের পর থেকে মদিনার জীবনের 10 বছর। এটা মনে রাখতে হবে যে হাদিস শরীফে যদি কোনো হাদিস বর্ণিত হয়, এই হাদিসটা যদি মদিনার জীবনে বর্ণিত হয়, তাহলে এটা সবচেয়ে বেশি দাম রাখবে, গুরুত্ব রাখবে। কোন হাদিস যদি মক্কার জীবনে বর্ণিত হয়, এটা মদিনার জীবনে বর্ণিত হাদিসের চাইতে কম মূল্য রাখবে।
আর মক্কার জীবনের চাইতে যদি নবী হওয়ার আগের যদি কোনো কথা আমরা হাদিসের মধ্যে জানতে পারি, তাহলে এটা সবচেয়ে তুলনামূলক কম মূল্য রাখবে। এজন্য নবী হওয়ার আগের যে বিষয় সেইটা দাম আছে, কিন্তু মক্কার জীবনের ঘটনার চাইতে কম দামি। আর মক্কার জীবনের ঘটনা এটা মূল্যবান, তবে মদিনার জীবনের ঘটনার চাইতে কম মূল্যবান। এবং মদিনার জীবনের ঘটনা বলি সবচাইতে মূল্যবান। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বোচ্চ অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পরিপূর্ণ অংশ এবং চূড়ান্ত ফয়সালাকৃত অংশ হইল মদিনার জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা মনে রাখলে আপনাদের অনেক হাদিস বুঝতে সুবিধা হবে। অনেক সময় দেখা যায় আমরা মক্কার জীবনের কোন বর্ণিত হাদিস নিয়ে আমরা খুব চিল্লাচিল্লি করতেছি, তখন অনেকে বলতেছে হ্যাঁ এটা হাদিসে আছে, আপনারা মানেন না। কিন্তু হাদিসটা এটা মক্কার জীবনের, দেখা গেল মদিনার জীবনে এর ভিন্নতা বর্ণিত হয়েছে। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ ছিলেন, এবং শুধু আদর্শ না, সর্বকালের সর্বশ্রেণীর সব মানুষের জন্য আদর্শ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন, তখন তিনি হালিমা সাদিয়ার একটি স্তন পান করতেন। সুবহানাল্লাহ। কারণ হালিমা সাদিয়ার আরেকটি সন্তান ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুকাল থেকেই ইনসাফের মূর্ত প্রতীক ছিলেন, ন্যায় বিচারের মূর্ত প্রতীক ছিলেন। এমনি শিশু অবস্থায় বাচ্চাদের অভ্যাস থাকে যে আমি সব নিয়ে ফেলবো। যেমন আপনি বাসায় যদি দুইটা ছোট শিশু বাচ্চা থাকে আর আপনি যদি চকলেট নিয়ে যান, তাহলে এরা মারামারি শুরু করে দিবে। এটা বাচ্চাদের স্বভাব। বা নিজের চকলেট খাওয়া হয়ে গেলে আর এক বাচ্চার চকলেটে সে হামলা করবে, এটা বাচ্চার স্বভাব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থায় প্রমাণ দিয়েছেন যে তিনি নবী হচ্ছেন, আর যিনি নবী হবেন তিনি শিশু অবস্থাতে কোনো অন্যায় করতে পারেন না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন কাবা নির্মিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার মামা অর্থাৎ নবীর আব্বার মামা উনি ঘোষণা দিলেন যে মক্কা ঘর নির্মাণ করতে হবে, মক্কা ঘর সংস্কার করতে হবে, এই জন্য সবাই তোমরা চাঁদা দাও। তবে উনি বললেন দেখো, চাঁদা যে দিবা হালাল তাজা চাঁদা দিবা, সুদের পয়সা দিবা না, মদ বিক্রির পয়সা দিবা না, জেনা করার পয়সা দিবা না, আর জুয়া খেলার পয়সা দিবা না। এগুলো ছিল মক্কার জীবনের মানুষের অর্থনৈতিক জীবন। তো যেহেতু হালাল টাকা দিতে বলছে, সে কারণে হালাল পয়সা কম, চাঁদা উঠেছে। এজন্য পরবর্তীতে মক্কা ঘর তার আসল জায়গায় নির্মিত করতে গিয়ে কিছু অংশ বাদ রেখে মক্কা কাবা ঘর নির্মাণ করা হয়েছে। আর যে অংশটা বাদ রাখা হয়েছে এটাকে বলে হাতিমে কাবা। সুবহানাল্লাহ। হাতম মানে অংশ, মানে এটা কাবার অংশ। নবী আলাইহিস সালাম এটাকে পরিবর্তন করেন নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন হাতিমে কাবাকে কাবার মূল স্থাপনা থেকে বাইরে রেখে দেওয়াল দিয়ে যে ঘেরাও করে রাখা হয়েছে, এর ভিতরে কয়েকটা লাভ হয়েছে। এক নম্বরে লাভ হয়েছে মানুষ জানুক আল্লাহর কাজ হালাল পয়সায় করতে হয়। সুবহানাল্লাহ। মানুষ জানুক এটা আল্লাহর ঘর, এখানে কোনো হারাম পয়সার মিশ্রণ ঘটে নাই। কিন্তু আমাদের কি হচ্ছে, যত হারাম পয়সা তা মানুষ চিন্তা করে এটা হালাল বানানোর বুদ্ধি হলো মসজিদ মাদ্রাসায় দিয়ে দাও। চিন্তা করেছিল 2 নম্বরই পয়সা, তো এটা তো ভালো করার বুদ্ধি কি, এটা মসজিদে দিয়ে দাও, টাইলস লাগাও, এসি লাগাও, কি করো এটা মাদ্রাসায় দিয়ে দাও। হারাম পয়সা কেউ যদি সওয়াবের নিয়তে মসজিদ মাদ্রাসায় দান করে তার ঈমান নষ্ট হবে, সওয়াব তো হবেই না, কারণ সে আল্লাহকে বেইজ্জত করতেছে। কাফেররা বলতো কন্যা সন্তান আল্লাহর আর পুত্র সন্তান আমাদের, এই জন্য কন্যা সন্তান হইলে এরা জীবন্ত পুঁতে ফেলতো। তা আমাদের ভাবো সেরকম যে হালাল টাকাগুলো আমরা খাবো, আর হারাম যত টাকা আছে সব মাদ্রাসা মসজিদে দিয়ে দেবো হালাল করার জন্য। আল্লাহ কাবা ঘরে হাতিমে কাবা রাইখা এটার প্রমাণ দিয়েছে, দেখো ইসলামের কাজ, ধর্মের কাজ, আল্লাহর কাজ হালাল পয়সা দিয়ে করতে হয়, যদিও অর্ধেক হয়। এই জন্য কাবা ঘর পুরাটা নির্মিত হয়নি, অর্ধেক নির্মিত হয়েছে, আর অর্ধেক হাতিম নামে খোলা রাখা হয়েছে। আর একটা উপকার হয়েছে যে সবার মনে চায় কাবা ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ি। এখন তার বাদশা আপনার জন্য কাবা ঘর খুলে দিবে না, এখন হাতিমে কাবা এটা মূল কাবার অংশ। অতএব এই হাতিমের ভিতরে নামাজ পড়লেই আপনি কাবা ঘরের ভিতরে নামাজ পড়া সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা একটা সুবিধা হইল। আর একটা সুবিধা হইল যে হাতিমে কাবা যেটা,
এটা কাবার যেটা বর্ধিত অংশ যেটা আমরা দেখতে পাই, এটাকে হিজরে ইসমাইলও বলা হয়। হিজরে ইসমাইল কেন বলা হয়? বলা হয় যে এখানে ইসমাইল আলাইহিস সালামের কবর আছে, অথবা যেন কোনো মানুষ কাবার ভিতরে, বাইতুল্লাহর ভিতরে অবস্থান করে কিছু থাকতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছেন, মেরাজে গিয়েছেন, তখন উনি হাতিমে কাবায় এসে প্রথমে অবস্থান করছিলেন। প্রথমে ছিলেন উম্মে হানির ঘরে, সেখান থেকে উনি আসছেন হাতিমে কাবার ঘরে। তারপরে হাতিমে কাবার থেকে জমজমের পানি পান করে তারপরে সেখান থেকে রওনা হয়েছেন মেরাজের জন্য। এখান থেকে প্রমাণ হয়েছে যে মানুষের সফর করার সময় তারা যেন আল্লাহর ঘর থেকে 2 রাকাত নামাজ পড়ে সফরটা আরম্ভ করে। সুবহানাল্লাহ। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর থেকে ফিরে আসার সময় আগে মসজিদে ঢুকতেন, তারপরে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বাসায় যেতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবী হওয়ার আগে হিলফুল ফুজুল সংগঠনকে তিনি আবার পুনরুজ্জীবন দান করেছেন। অর্থাৎ নবী বুঝিয়েছেন, জাহিলি যুগের যদি কোনো ভালো কাজ থাকে সে ভালো কাজকে আমি সমর্থন করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, তখন কাবা ঘর নির্মাণ করা হচ্ছিল। এবং সে সময় মক্কার কাফেররা বলল যে দেখো, আমরা তো হালাল টাকা দিয়ে কাবা ঘর বানাইতেছি, তবে যে কাপড় গায়ে দিয়ে আমরা কাবা ঘর বানাইতেছি এই কাপড় তো আমাদের হারাম টাকার কেনা। অতএব এক কাজ করো, এই কাপড় খুইলা উলঙ্গ হয়ে কাবা ঘর বানাও। দেখেন শয়তান মানুষকে ধোঁকা দেয় কিভাবে। এটাকে বলা হয় নেক সুরতে শয়তানের ধোঁকা। যুক্তিটা সুন্দর। কাফেররা বলতেছে যে আমরা কাবা ঘর নির্মাণের জন্য হালাল টাকা দিচ্ছি, ভালো কথা, হারাম টাকা ব্যবহার করব না কাবা ঘরে। প্রয়োজনে কাবা ঘর তার আপন জায়গা থেকে ছোট হোক, বাকিটা আমরা দেয়াল দিয়ে ঘিরে রাখতেছি, সেটার নাম হলো হাতিমে কাবা। তো শয়তানে বুদ্ধি দিল, তোমরা যে কাপড় গায়ে দিয়ে থাকো, আরে এটাও তো হারাম টাকায় কেনা, অতএব এটাও খুলে ফেলো। সমস্ত আরবের মানুষ উলঙ্গ হয়ে কাবা ঘর বানাইতেছে। নবী আলাইহিস সালামকে আসছেন, নবী তো আসবেন কাবা ঘরের সাথে সম্পৃক্ত। তো নবীর চাচা বলতেছে, মুহাম্মদ তুমিও কাপড় খুলো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় খোলা দূরের কথা, মানে কেবল যেখানে লুঙ্গির গিট্ট দেওয়া হয় ওইখানে হাত দিয়েছেন, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছেন। সুবহানাল্লাহ। তখন আরবে সব বলতেছে, আরে মুহাম্মাদের ব্যাপারটা আলাদা, মুহাম্মদ আমাদের ভিতরে লজ্জাশীল, আমাদের নাই লজ্জা শরম কম আছে, আরে মুহাম্মাদের কাপড় খোলা লাগবে না, মুহাম্মদ তুমি কাপড় গায়ে দিয়ে কাবা ঘর বানাও। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় কেউ যদি প্রতিকূল পরিবেশে, বিরোধীপূর্ণ পরিবেশে সেও যদি ইসলাম পালন করতে চায়, বিরোধপূর্ণ পরিবেশেও কেউ যদি হকের উপরে থাকতে চায়, আল্লাহ তাকে সেই হকের উপর থাকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামকে দিয়েছেন, এই জন্য নবী আলাইহিস সালামকে আল্লাহ মাথা ঘুরানি দিয়ে ফালায় দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম এখানে একটা ব্যাখ্যা দিয়েছেন যে মাথা ঘুরানি হয়ে গেল কেন। এটা মাথা ঘুরানি ছাড়া এমনে এমনে মানুষে মানে নিত যে মোহাম্মদ তোমার কাপড় খোলার দরকার নাই। বুঝা গেল আপনি প্রতিকূল পরিবেশে, ভিন্ন পরিবেশে যদি হকের উপরে থাকতে চান, সত্যের উপরে থাকতে চান, ন্যায়ের উপরে থাকতে চান, তাহলে আপনাকে কিছু কষ্ট স্বীকার করতে হবে। এই জন্য নবী একটু কষ্ট স্বীকার করেছেন, মাথা ঘুরে পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার আগে যখন নবীজির জন্ম আপনারা জানেন, তখন এই পারস্য সম্রাটের 22টা গম্বুজ ছিল। এই 22টি গম্বুজের ভিতরে 24টি গম্বুজ অটোমেটিক ভেঙে পড়ে গেছে। তো বাদশাহ মিটিং ডাকছে খোঁজ খবর নেওয়ার জন্য। তো বাদশাহ শরমে কইতেছে না। এর মাঝখানে খবর আসলো যে আমাদের যে বহাইরা হ্রদ আছে, পানির হ্রদ, এটা শুকায় গেছে। একটু পরে আরেকজন খবর আনছে, বাদশাহ সাহেব আমাদের পারস্য দেশে যে আগুন পূজা হয়, 1000 বছর থেকে যে আগুন জ্বলতেছে, আজকে রাত্রে আগুনটা নিভে গেছে। বাদশাহ তখন বলতেছে, কি আর বলবো, আমাদের প্রাসাদের 14টা গম্বুজও তো ভেঙে চলে গেছে। তখন খোঁজ নিয়ে দেখা গেল যে কি হয়েছে। এই রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন আগে এই আবরাহা বাদশাহ কাবা ঘর আক্রমণ করতে আসছিল। আইসা আবরাহা বাদশাহ নিজেই ধ্বংস হয়েছে। তো যখন এই বিপর্যয় দেখা দিয়েছে, আবরাহা বাদশাহ নিজেই ধ্বংস,
এর 50 দিন পরে নবীজির জন্ম হয়েছে। কেন? তার কারণ হইল, যখন আবরাহা বাদশা ছিল, রোম সম্রাটের ট্যাক্স দেওয়া বাদশা, অর্থাৎ আবরাহা বাদশা সে রোম সম্রাটের ট্যাক্স দিয়ে বাদশাহী চালাইতো। এরা হলো সাব বাদশা, দ্বিতীয় বাদশা। মূল বাদশা হলো রোমের হেরাক্লিয়াস। হেরাক্লিয়ার কাছে খবর গেছে যে আপনার প্রতিনিধিত্ব করে ইয়ামানের বাদশা হাবশার বাদশা, সে আবরাহা, সেই রকম বিপদে পড়েছে, তার হস্তি বাহিনী ধ্বংস হয়েছে। ওই দিক থেকে ইরানের খবর গেছে যে ইরানের গম্বুজ ভেঙে গেছে, 1000 বছরের আগুন নিভে গেছে, বুহাইরা নামক পানির হ্রদ শুকায় গেছে। গোটা পৃথিবীর 2টা মাতব্বর ছিল তখন, রোম আর পারস্য। রোমের হেরাক্লিয়াস আর পারস্যের নৌশিরওয়ান, এই দুটোই ছিল পৃথিবীর পরাশক্তি। একটা হলো ইটালি রোম, আর একটা হলো পারস্যের অগ্নিপূজারী বাদশারা। এই 2 বাদশারই খবর হয়ে গেছে। এক বাদশার প্রতিনিধি বাদশা আবরাহা তো মারাই গেছে, আর এক বাদশার গম্বুজে ফাটল ধরছে, 14টা গম্বুজ ভেঙে পড়েছে, আগুন নিভাই গেছে, পানি শুকায় গেছে। এর গোটা দুনিয়াতে তো এদেরই বাদশাহী ছিল। গোটা দুনিয়া 2 ভাগে বিভক্ত ছিল। অর্ধেক অঞ্চল ছিল পারস্যের অধীনে, আর অর্ধেক অঞ্চল ছিল রোম সম্রাটের অধীনে। এখন 2 সম্রাটের জায়গায় বড় ধরনের বিপর্যয় হওয়াতে পৃথিবীর ছোটখাটো বাচ্চা সবাই অবগত হয়েছে যে ঘটনা আমাদের খুব বিপদ। যখন আবরাহা বাদশার এই ঘটনা ঘটেছে যে কোনো মানুষ ছাড়া ছোট ছোট পাখির দ্বারা একটা প্রতাপশালী বাদশা তারা ধ্বংস হয়ে গেল, তখন দলে দলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র বাদশারা তারা তাদের প্রতিনিধি পাঠিয়েছে মক্কায়, দেখে আসো তো ঘটনা ঘটছে কি। তখন পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বাদশাদের প্রতিনিধি মক্কায় আগমন করছে। তো মক্কায় তারা অবস্থান করতেছে। এই অবস্থান করতে কারণ 50 দিন সময় লাগতো আসতে। আপনি পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় বাদশাদের আসার জন্য একটা গবেষণা দেখা গেছে যে তৎকালীন রোম এবং পারস্য সম্রাটদের প্রতিনিধি যদি মক্কায় আসতে চায়, সর্বোচ্চ 50 দিন সময় দিলে তারা পৌঁছে যেতে পারবে। এই 50 দিন সময়ের ভিতরে সবাই মক্কায় পৌঁছে গেছে। এর ভিতরে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূমিষ্ঠ করায় দিয়েছেন। যখন নবী ভূমিষ্ঠ হয়েছেন, মক্কা আলোকিত হয়ে উঠছে। যখন নবী ভূমিষ্ঠ হয়েছেন, পুরা মক্কা শহর আলোকিত, পুরা রোমের প্রাসাদ প্রকম্পিত হয়ে উঠেছে। তারপরে সিরিয়ার রাজধানীতে আলোকিত হয়ে উঠেছে। তখন মানুষ কিরে গত রাত্রে কি হয়েছে? পরের দিন সংবাদ দিয়েছে আব্দুল মুত্তালিব, আমার প্রিয় ছেলে আব্দুল্লাহর গর্ভে, আব্দুল্লাহর ঐরসে, আমিনার গর্ভে আমার একটা নাতি হয়েছে। আমি নাতিটার নাম রাখলাম মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। সবাই জিজ্ঞেস করছে আব্দুল মুত্তালিব, এরকম নাম তো আমাদের আরব দেশে কোথাও নাই। কারণ আরব দেশের নাম ছিল আসাদ, আসাদ মানে চিতাবাঘ। আরব দেশের নাম ছিল কালব, কালব মানে কুকুর। তা আরব দেশের নাম ছিল আপনার হিংস্র নাম রাখতো তারা। আরব দেশের লোকেরা তাদের গোলামদের নাম রাখতো খুব সুন্দর, যেমন সালেম, সালেম মানে শান্ত, গোলামের নাম রাখতো সালেম, আর নিজের নাম রাখতো কালব, আসাদ, ফাহাদ, ফাহাদ মানে সিংহ। তো মানুষে বলতো কি ব্যাপার, তোমাদের গোলামদের সুন্দর সুন্দর নাম রাখো আর নিজেদের নাম রাখো বাঘ, সিংহ, কুকুর, এগুলোর নামে কেন নাম রাখো? আরবরা বলতো গোলামরা যেন আমাদের অনুগত থাকে, আমাদের বাধ্য থাকে, এই জন্য ওদের নামগুলো আমরা বাধ্যানুগত শব্দে নাম রাখি। আর মানুষ যেন আমাদেরকে দেখে ভয় পায়, এই জন্য আমাদের নাম রাখছি বাঘ, সিংহ, কুকুর। এই জন্য বনু কালব বলা হয়, কালব মানে কুকুর, কেলাব এর বহু বচন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে আব্দুল মুত্তালিবের নাম রাখছে মুহাম্মদ। তো সবাই বলতেছে এটা কি নাম রাখলেন? তোমার নাতি হয়েছে, একটা সিংহের নামে নাম রাখো, একটা হাতির নামে নাম রাখো, বড় ধরনের একটা হিংস্র প্রাণীর নামে নাম রাখো, যেমন কুরাইশ। কুরাইশ হলো কারশুন থেকে, এটা হলো তিমি মাছের কে আরবিতে কার্শ বলে। তো তিমি মাছের আরবি হলো কুরাইশ, কারণ সাগরের ভিতরে সবচাইতে বাহাদুর প্রাণীকে তিমি মাছ। এই জন্য আরবরা তাদের গোত্রের নাম রাখছে কুরাইশ। আর কারশুন হলো মুদারের উপাধি ছিল, নবী ইসলামের 5ম 6ষ্ঠ দাদা। যাই হোক, যখন আব্দুল মুত্তালিব মুহাম্মদ নাম রাখছে, সবাই বলতেছে আরে কি নাম রাখলা? তখন আব্দুল মুত্তালিব বলতেছে আমার নাতি এত সুন্দর হবে, এত ভালো হবে, আমার নাতির চরিত্র এত ভালো হবে যে সবাই আমার নাতির প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এদিকে মা আমেনা বললেন শ্বশুরকে, দাদা শ্বশুরকে, যে দাদা শ্বশুর, আমি তো স্বপ্নে একটা নাম পাইছি, কে যেন আইসা আমাকে বলতেছে তোমার ছেলের নাম রাখো আহমদ।
আহমদ মানে প্রশংসাকারী। এই নবীজির দুইটা নাম নির্বাচিত হইল, একটা দাদার দেওয়া নাম মুহাম্মদ, একটা মায়ের দেওয়া নাম আহমদ। নবীর নাম মুহাম্মদ সবার প্রশংসার পাত্র, নবীর নাম আহমদ সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসাকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী জীবনের চরিত্র থেকে, হিলফুল ফুজুলের এই সংগঠনের সঙ্গে নবীর সম্পৃক্ততা থেকে মানব সেবার তৌফিক আল্লাহ দান করে আমাদেরকে। বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিকূল পরিবেশে, সবাই উলঙ্গ হয়ে আছে, নবী উলঙ্গ হননি। নবুয়তের আগেই, তাও 35 বছর বয়স। আমরা অনেকে মনে করি নবী বেন তখন শিশু বাচ্চা ছিল, এ কথা ভুল। বুখারী শরীফের হাদিসের টিকার ভিতরে লেখা আছে খামসা ওয়া সালাসিনা আমান। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন কত ছিল? 35 বছর। 35 বছরের যুবক, নবী হওয়ার 5 বছর আগের ঘটনা। এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের জীবন আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আপনি যত জানবেন তত ভালো লাগবে, নবীর জীবন যত জানবেন তত ভালো লাগবে। নবীর জীবনের প্রতিটা পরতে পরতে, প্রতিটা ধাপে ধাপে আমার আপনার জন্য শিক্ষা এবং নবীকে মহব্বত করার উপকরণ আল্লাহ ঢুকায় রাখছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজকে এতটুকুর আমল করার তৌফিক দান করুক। আগামীতে আমরা ইনশাআল্লাহ নবী কিভাবে নবী হলেন সেদিকে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।